সোমবার মালদা এলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এদিন মালদা কলেজের একাডেমিক ব্লকে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে ভবনটি নির্মিত হয়েছে। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উদয়নবাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অপর মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ড নিয়ে কথা বলেন। পরিবারের দাবি মতোই রাজ্য পুলিশের পরিবর্তে সিবিআই তদন্ত হয়। আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করেছে। এখন পরিবার কেন চায় না, পরিবার কিসের জন্য চায় না, সেটা পরিবারের লোকেরা বলতে পারবে। তবে কেস যখন একবার হয়ে যায় না, এই ক্রিমিনাল কেসগুলো যখন একবার হয়ে যায়, তখন আর পরিবারের কোনো কিছু থাকে না। এটা স্টেট ভার্সাস যে যার বিরুদ্ধে অভিযোগ তার কেস। সেখানে পরিবারের কোনো বলার কিছু থাকে না। আমি কি চাইছি না চাইছি বা কি আমার প্রয়োজন, সেটা তার কথার কোনো মূল্য থাকে না। এটা পুরো ব্যাপারটা একদিকে সরকার, আর একদিকে হচ্ছে অভিযুক্ত। পরিবারকে কি প্রভোগ করা হচ্ছে কোনো জায়গা থেকে, কি মনে হয়? এটা পরিবারের লোকেরা বলতে হবে, কারণ ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। ওনারাই সিবিআই দাবি করেছিলেন, রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি এবং তার ফলে সিবিআই হয়েছে। কোর্টের তত্ত্বাবধানে এটা তদন্ত হয়েছে। তারপরে সিবিআই এমন কোনো কিছু কোর্টে প্রডিউস করতে পারেনি যে এর সাথে অন্য কেউ জড়িত, সেটা তারা তুলে দিতে ধরতে পারেনি। এবং কেসটা করে মানে বিরলের মধ্যে বিরলতম, এটাও সিবিআই প্রমাণ করতে পারেনি। ফলে ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছে। এখন রাজ্য সরকার এবং সিবিআই তারা অ্যাপিল করেছে যে ফাঁসির জন্য। দেখা যাক ওটা নিয়ে কি হয়।